আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ভিডিওতে না একটু ভিডিওতে আসেন। সাদমান সাকিব, নিশাত ভাই, আব্দুর রহমান সাদ ভাই, শাহরিয়ার ভাই, তাসিম ভাই, মাহফুজুর রহমান ভাই, আল জাবেদ ভাই, রাকিব রাফি ভাই, জুনায়েদ ভাই ভিডিওতে আসেন। দেলাওয়ার হোসেন আফ্রিদি ভাই, তাহজিব ভাই, মামুন মুজাহিদ ভাই, আতিক ফয়সাল ফারদিন ভাই। আর কে আছেন অডিওতে? নাফিস আল ইশতিয়াক। ওকে, যাদের নাম বললাম একটু দ্রুত ভিডিওতে আসেন। আচ্ছা, আজকে তো আমাদের নতুন একটা আমাদের মূল ব্যাচের একটা অন্যতম কোর্স আন্তর্জাতিক সম্পর্ক এই বিষয়ের উপর ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। শ্রদ্ধা আলোচক শ্রদ্ধা শিক্ষক বোরহানুদ্দিন ভাই সম্ভবত যুক্ত হয়েছেন। আহ, ভাই ক্লাস দিবেন আর কি। আপনারা যারা যাদের নাম ধরে আমি রিমাইন্ডার দিলাম, সবাই একটু ক্লাসের শেষ পর্যন্ত ভিডিওতে থাকবেন। অর্থাৎ কেউ অডিওতে থাকার জন্য আমার সাথে যোগাযোগ করেননি, আর অডিওতে থাকারও কথা না ক্লাসে। এই জন্য সবাই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই ভিডিওতে থাকবেন। ওকে। সালাম আলাইকুম। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। ভাইজিৎ ভাই, আপনি হঠাৎ এই বেশ ধরছেন যে? ভাই এখন তো বাড়িতে আছি, বাড়িতে তো সবসময় পাঞ্জাবি গায়ে দিই। না, ওই ইনস্টিটিউট উদ্বোধনের দিনও দেখলাম। মানে আপনারা চিনতে আমার অনেকক্ষণ লাগছে, আমি তো ভাবছি কি রে, কই ষড়যন্ত্র করে এরকম কাউকে পাঠাইলো নাকি, এরকম লাগছিল আর কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহুম্মা জিদনা ইলমান ওয়া ফাহমান ওয়া আলহিকনা বিস-সলিহিন। তো আপনাদের কাছে যে ক্লাসগুলো সবচেয়ে বেশি কঠিন লাগতো, আমার ওইগুলা শেষ আর কি। এখনকার গুলো আশা করি তুলনামূলকভাবে মানে ভালো লাগবে। তো এখন প্রথম যে বিষয় সেটা হচ্ছে, যেখানে আয়ারে কেউ পড়েন আছেন নাকি ইন্টারন্যাশনাল রিলেশনসে, বা এই বিষয়ে কারোর আগ্রহ আছে, এরকম কেউ আছেন? নাই নাকি কেউ? জি ভাই, আমার আইআরএ মাস্টার্স করার আগ্রহ আছে। আর কোন কোনটা আছে? আগে ওগুলা বলেন সবগুলা, তারপরে বলি। তো যেহেতু কেউ নাই, তাহলে ইজিলি কথা বলতে পারবো। আসলে আয়ার নামে কোনো সাবজেক্ট নাই, মূল বিষয় হচ্ছে এইটা। ইন্টারন্যাশনাল রিলেশনস সাবজেক্টটা হচ্ছে, আহ, এটাকে এইভাবে বলা হয় যে, যদিও সবগুলাই সাম্রাজ্যবাদীদের এক একটা মানে হাতিয়ার, তো বিশেষভাবে ইন্টারন্যাশনাল রিলেশনস হচ্ছে সাম্রাজ্যবাদীদের মানে ধোঁকা দেওয়ার একটা সবচেয়ে বড় অস্ত্র। একাডেমিক্যালি কিভাবে ধোঁকা দেওয়া যায়, এটার যদি সবচেয়ে বড় প্রমাণ দেখতে চান, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস নামক সাবজেক্টটা। তো এই জন্য এখানে এরকম একটা বিতর্ক আছে, যে আমাদের কাছে অনেক সময় প্রশ্ন আসে না, যে ইসলামিক ইন্টারন্যাশনাল রিলেশনস, যেহেতু এখন সব সাবজেক্টের শুরুতে একটা ইসলামিক আসছে না, ইসলামিক ইকোনমিক্স, ইসলামিক ফিলোসফি, ইসলামিক ল, এরপরে হচ্ছে কি ইসলামিক কোরআন নাই, তাই না? মানে
ইসলামিক ফাইন্যান্স। তো স্বাভাবিকভাবে এই প্রশ্ন অনেকেই করে যে ইসলামিক ইন্টারন্যাশনাল রিলেশনস নাই কেন। তো এটা নিয়ে একটা বিতর্ক আছে। বিতর্কটা হচ্ছে এরকম যে আপনারা বলেন তো আসলে ইসলামী সভ্যতার ক্ষেত্রে এই ধরনের কোনো বিষয় কেন জন্ম হয় নাই, বা ইন্টারন্যাশনাল রিলেশনস কি, এটা কেউ জানেন নাকি? ইন্টারন্যাশনাল রিলেশনের কাজ কি? আগে এটা নিয়ে তাহলে একটু বলি, তাহলে এটা ক্লিয়ার হবে আরো। মানে ইন্টারন্যাশনাল রিলেশনস এর যদি মানে শাস্ত্রিক সংজ্ঞা আমরা দেখি, এটা হচ্ছে যা দ্য ডিসিপ্লিন অফ ইন্টারন্যাশনাল রিলেশনস ইজ ফোকাসড অন এ সিস্টেমেটিক আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ স্টেট বিহেভ। অর্থাৎ স্টেটস বা জাতিরাষ্ট্রের যে আচরণ, এই আচরণকে সিস্টেমেটিক ভাবে বিশ্লেষণ করে কে ইন্টারন্যাশনাল রিলেশনস। তো আমাদের ইসলামী সভ্যতার ক্ষেত্রে কেন ইন্টারন্যাশনাল রিলেশনস নামক সাবজেক্টটা নাই, এটার উত্তর এখানে নিহিত কিনা? জাতিরাষ্ট্রই তো ছিল না। হ্যাঁ, বা ইসলামে জাতিরাষ্ট্রের কোনো স্থান নাই। এই জন্য কি, এই জন্য ইসলামে এটা নাই আর কি। তো এখানে যেমন ইমাম শাইবানির একটা বই আছে, শারহু সিয়ারুল কাবির, যেটাকে অনুবাদ করছে ইংরেজিতে এইভাবে, দ্য ল অফ নেশনস। ইমাম মোহাম্মদ শাইবানির দ্য ল অফ নেশনস। এখানে দেখেন শারহু সিয়ারুল কাবির, এটা কিন্তু ল অফ নেশনস হয় না। সিয়ার মানে কি? পথ, তাই না? হ্যাঁ। তো যেরকম তারা করছে কি, আমাদের উসুলে ফিকাকে কি অনুবাদ করছে? ইসলামিক ল। অথচ ফিকা কি জিনিস, ল কি জিনিস, দুইটার মধ্যে কি নাই, কোনো সম্পর্কই নেই। তো এখানে আমরা দুই ভাবে প্রতারিত হই। একটা হচ্ছে যারা আরবি জানি না, বা আমাদের ক্লাসিক জ্ঞান সম্পর্কে যারা, আমি অজ্ঞই বলবো আর কি। অজ্ঞ এই জন্য বলবো, একটা উস্তাদের কাছে একবার শুনছিলাম তুর্কিতে নাকি কয়েকজন হাইডেগার বিশেষজ্ঞ একবার ইসরায়েলে যায়। হাইডেগার জানেন, মার্টিন হাইডেগার, বিখ্যাত জার্মান ফিলোসোফার। টাইম এন্ড বিইং বা স্পেসের উপরে, মানে সময়ের ফিলোসফির উপরে সবচেয়ে বড় ফিলোসোফার তাকে ধরা হয় আর কি। তো ইসরায়েলে যায়। ইসরায়েলে যাওয়ার পরে ওখানে যারা অন্য অন্য দেশ থেকে আসছে তারা জিজ্ঞাসা করতেছে যে আপনারা কি আহমেদ আর শাবুস্তারির নাম শুনছেন? বলছে এটা আবার কেমন প্রশ্ন, আমরা আসছি এখানে হাইডেগার কি নিয়ে কথা বলার জন্য, আপনি এখানে শাবুস্তারির নাম জিজ্ঞাসা করতেছেন। বলতেছে আপনি চিনেন না, সে হচ্ছে ইসলামী চিন্তাধারার অন্যতম একজন বড় ফিলোসফার। বলছে আমরা নাস্তিক। বলছে নাস্তিক হইলে যে মূর্খ হইতো, এটা কে বলছে? নাস্তিক হইলে কি মূর্খ হওয়া লাগবে নাকি? পরে বলতেছে আপনারা হাইডেগারকে নিয়ে এখানে কথা বলার জন্য আসছেন, অথচ যেই টপিকের উপর কথা বলবেন তার পুরা টপিকটা গুলশানি রাজ, এই বইয়ের উপর ভিত্তি করে সে লিখছে, মার্টিন হাইডেগার, টাইমিং বিং বইটা। অথচ আপনি তার কি মানুষ কিন্তু ইকে চিনেন না, মাহমুদ শাবুস্তারিকে চিনেন না। তো এটা কিন্তু আমাদের জাতিগত ভাবে একটা মানে দৈন্যতা বলা চলে। পৃথিবীর অন্য কোনো দেশ বা জাতিকে পাবেন না যে তার মূর্খতা নিয়ে গৌরব বোধ করে বা গর্ব করে। আমাদের কিন্তু এরকম একটা অবস্থা, আমরা মানে আমাদের মূর্খতা বা অজ্ঞতাকে নিয়ে আমরা গর্ববোধ করি। তো এই যে এই বিষয়গুলা এখানে দেখা যাচ্ছে যে যখন এই কথা বলবেন যে ইসলামে কেনই ছিল না ইন্টারন্যাশনাল রিলেশনস এর বর্তমানে যে রূপ, এটা কেন ছিল না, বা এটাকে কেন মানে ইসলামিক ইন্টারন্যাশনাল রিলেশনস এ পরিণত করা সম্ভব না,
এটা যখন বলবেন তখন সে বলবে যে ইমাম মুহাম্মদ শাইবানির তো বই আছে একটা, দ্য ল অফ নেশনস, অথচ ওই বই হচ্ছে কি শারহু সিয়ারুল কাবির। তবে এখানে শারহু সিয়ারুল কাবিরের আলোচনা অন্য একদিন করবো নি। যদি সামগ্রিকভাবে দেখি, এটা হচ্ছে মানে বর্তমানে যে বিশ্ব ব্যবস্থায় যে অর্থে ইন্টারন্যাশনাল রিলেশনসকে ধরা হয়, যেমন এখানে হচ্ছে সে এই যে পরিবর্তন পরিবর্ধন, এখানে যে নতুন আইডিওলজি বা এগুলোর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত একটা ডিসিপ্লিন। যেমন আমরা যদি ইন্টারন্যাশনাল রিলেশনসের ইতিহাসের দিকে তাকাই, এটা আপনার হয়েছে সর্বপ্রথম, এটা একটা ফর্মাল একাডেমিক ডিসিপ্লিন হিসেবে আসে 1919 সালে, জাস্ট আফটার ফার্স্ট ওয়ার্ল্ড অর্ডার, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের একদম মানে পরে আর কি। তো এটা তখন একটা একাডেমিক ডিসিপ্লিন হিসেবে আসলেও এটা আন্ডার গ্রেডের কোনো সাবজেক্ট ছিল না, শুধুমাত্র মাস্টার্সের একটা হিসেবে পড়ানো হতো, কি বলে একটা মানে এখন দেখেন না অনেক বিষয়ে মাঝে ওরকম মাস্টার্স করা হয়, এরকম একটা মাস্টার্সের জাস্ট একটা টপিক ছিল। তো এখানে আপনাদের কাছে একটা প্রশ্ন আসে না, কেন প্রথম বিশ্বযুদ্ধের পরে এই ধরনের একটা সাবজেক্টের প্রয়োজন বোধ করলো? কারণ কি? কারণ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে সাম্রাজ্যবাদের যুগ কি হয়, শেষ হয়ে যায়। উসমানী খিলাফত শেষ হয়ে যায়, অস্ট্রিয়ান হাঙ্গেরি খিলাফত শেষ হয়ে যায়, সরি খিলাফত বলতেছি, অস্ট্রিয়ান হাঙ্গেরি এম্পায়ার শেষ হয়ে যায়। এরপরে হচ্ছে সোভিয়েত ইউনিয়নে বলশেভিক বিপ্লব ঘটে। এরপরে হচ্ছে ব্রিটেন তার মানে ইগুলো আস্তে আস্তে হারাতে থাকে। তো তখন কি এই ধরনের একটা সাবজেক্টে তারা প্রয়োজন বোধ করে, কিন্তু পরবর্তীতে এটা সাবজেক্ট হিসেবে আসে 1965 সালে গ্ল্যান্ডন কলেজ, এটা হচ্ছে ইয়ের আর কি, কোন জায়গার গ্ল্যান্ডন কলেজ, কানাডাতে দ্য গ্ল্যান্ডন কলেজ, এখানে প্রথম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হিসেবে এইটা আন্ডার গ্রেডে পড়ানো শুরু হয় আর কি। তো এখানে মূল বিষয়টা ক্লিয়ার কিনা, যে যেহেতু মোটামুটি ভাবে বলতে গেলে 1965 সালে কিন্তু সব জায়গায় বিশেষ করে মুসলিম দেশগুলা তাদের স্বাধীনতা অর্জন করছে। এরপর হচ্ছে জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্রগুলা আস্তে আস্তে স্বাধীন হতে থাকে। তো এই জন্য এরকম একটা ডিসিপ্লিন বা সাবজেক্টের দরকার ছিল। কি জন্য দরকার ছিল? এই জন্য দরকার ছিল যাতে বৃহৎ শক্তিগুলা, বিশেষ করে আমেরিকা বা ইউরোপের যে বড় বড় দেশগুলো আছে বা যাদের আগের আছে সাম্রাজ্য আছে, তারা যাতে তাদের নিজের শক্তিটাকে ধারাবাহিক রাখতে পারে। মূলত এই জন্য কি এই ধরনের একটা সাবজেক্টের প্রয়োজন তারা বোধ করে। এছাড়া যদি মানে আমাদের যে দৃষ্টিভঙ্গি ইমাম মুহাম্মদ শাইবানির শারহু সিয়ারুল কাবিরের দৃষ্টিকোণ থেকে, বা যদি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা 4টা চিঠি আছে, একটা হচ্ছে তৎকালীন মিশরের গভর্নর মালিক বিন আশতারের নিকটে লেখা, আর একটা হচ্ছে আবু উবাইদার নিকটে লেখা, এভাবে 4টা চিঠি আছে। সেই চিঠিগুলোর দিকে যদি তাকাই, ওখানেও আমরা আন্তর্জাতিক আইন বলতে যেটা বোঝায়, এখানে দেখেন ইন্টারন্যাশনাল ল এক জিনিস, আরেকটা কি ল অফ নেশনস আরেক জিনিস। তো আন্তর্জাতিক আইন বলতে যেটা বোঝায় সেটা আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা চিঠিগুলোর মধ্যে একদম ধারা আকারে পাই। যেহেতু তখন তো আর মানে এখন বর্তমানে যেভাবে মেইল করা হবে চিঠি লেখা হয় সেভাবে লেখা হতো না, পয়েন্ট পয়েন্ট আকারে লেখা হতো। তো একইভাবে আমাদের ফিকহের যেই গ্রন্থগুলা, যেমন ওখানে একটা সভ্যতার সাথে আরেক সভ্যতার আন্তঃবাণিজ্যিক সম্পর্ক কেমন হবে, এরপর হচ্ছে যুদ্ধের ক্ষেত্রে আইনগুলা কেমন হবে। তো এই সবগুলাই কি, এগুলো হচ্ছে ইসলামের যে মূলনীতি বা ইসলামের যে মানবাধিকার, এটার উপর ভিত্তি করে রচিত। এটা
সাম্রাজ্যবাদকে টিকিয়ে রাখার জন্য লিখিত কোনো গ্রন্থ না। এখানে মানব ইতিহাসে আন্তর্জাতিক সম্পর্ক বা আদার্স, আমরা যেটাকে বলি আদার্সের যে রাইট থাকতে পারে, যেমন পৃথিবীকে এইভাবে তারা ভাগ করে না এখন, উই অ্যান্ড আদার্স। উই কারা? উই হচ্ছে এখানে ইউরোপিয়ানরা। আদার্স কারা? ইউরোপিয়ানদের বাহিরে যারা আছে সবাইকে তারা আদার্স। তো আমাদের যেই পন্থা বা আমাদের সভ্যতার যে মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি, এই লেন্স কিন্তু ভিন্ন। ওখানে কি আমরা মানুষকে আদার্স হিসেবে দেখি না। তো এই যে আদার্সের যে কোনো রাইট থাকতে পারে, এইটা ইসলাম পূর্ব সময়ে কখনোই ছিল না। যেমন ইসলাম পূর্ব সময়ে যদি যুদ্ধগুলা দেখেন, ওখানে কি যুদ্ধের কোনো নিয়ম নীতি ছিল? যুদ্ধের কোনো আইন ছিল? যেমন যুদ্ধের ক্ষেত্রে যে আখলাকের বিধান, এটা কে আনছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনছে। যখন তিনি বিভিন্ন জায়গায় অভিযান পাঠান, সেখানে তিনি কি করছেন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিখিত আহ, একদম ফরমাননামা আছে যে কি, যারা ইবাদত গাহে বা চার্চে আশ্রয় নিবে তাদেরকে কি করা যাবে না, তাদের উপর হাত তোলা যাবে না। এরপর হচ্ছে কি, নারী এবং শিশুদের গায়ে হাত তোলা যাবে না। এরপর হচ্ছে বৃদ্ধদের গায়ে হাত তোলা যাবে না। নিরস্ত্র মানুষের গায়ে হাত তোলা যাবে না। যারা আত্মসমর্পণ করবে তাদের আত্মসমর্পণ গ্রহণ করতে হবে। এরপর হচ্ছে কি, ফলদার গাছ কাটা যাবে না। পশু পাখি নির্বিচারে হত্যা করা যাবে না। তো এই যে এই ইন্ডিকেশন গুলা বা নির্দেশনা গুলা ইসলাম পূর্ব যত যুদ্ধ আছে আমরা কোথাও দেখতে পাই? কখনোই ছিল না। তো এইখানে আগের যেই সভ্যতাগুলো ছিল, যেমন আপনার আলেকজান্ডারকে আমরা গ্রেট বলি, তাই না? কিন্তু আলেকজান্ডার ইতিহাস পড়ে দেখেন সে কিভাবে, বিশেষ করে তার যদি পারস্য সাম্রাজ্যের উপর আক্রমণগুলোর ক্ষেত্রে দেখেন, মানুষকে মানে নারী শিশু নির্বিশেষে যাকে সামনে পাইছে একদম কচুকাটা করে হত্যা করছে। এখানে তাদের কোনো নীতি নৈতিকতার বালাই নেই। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে আদার্স। এমনকি আমার শক্তি আমি কখন দেখাইতে পারবো? যখন আমি নির্বিচারে গণহত্যা চালাইতে পারবো। এটা হচ্ছে কি, আমার শক্তির নমুনা। কিন্তু ইসলাম এই ক্ষেত্রে কি করছে? যুদ্ধের ক্ষেত্রে পর্যন্ত দেখেন কতগুলা ইন্ডিকেশন দিয়ে দিছে। এখানেও কি নৈতিকতা এবং আখলাকের যে বিষয়টা যুদ্ধক্ষেত্রে যে প্রয়োগ করার ক্ষেত্রে, এটা একমাত্র ইসলাম নিয়ে আসছে। তো সেই অর্থে যদি আমরা দেখি, যেমন মোহাম্মদ হামিদুল্লাহর একটা বই আছে, ইন্ট্রোডাকশন টু ইসলাম, কেউ পড়ছেন নাকি? কেউ পড়ছেন? আচ্ছা। জি ভাই। আহ, এই বইটা খুব সুন্দর। মানে এক অর্থে বলতে গেলে বর্তমান যুগে এসে যদি কেউ ইসলামকে ইসলাম রূপে তুলে ধরে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে মোহাম্মদ হামিদুল্লাহ, তার এই ইন্ট্রোডাকশন টু ইসলাম এই বইয়ের মাধ্যমে। এটা এই জন্য বললাম যে ইসলামকেও কিন্তু আমরা আমাদের মতো করে তুলে ধরি। মানে যে ইসলাম তুলে ধরলে আমার কি বলে, আমার দরগা সমৃদ্ধ হবে, যে ইসলাম তুলে ধরলে আমার দল সমৃদ্ধ হবে, যে ইসলাম তুলে ধরলে আমার খানকা সমৃদ্ধ হবে, আল্লাহর দিন সমৃদ্ধ হবে, কি এই ধরনের বই কিন্তু খুবই বিরল। তো মোহাম্মদ হামিদুল্লাহর এই বইটা খুবই অসাধারণ, আপনারা এটা পড়তে পারেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদও আছে, অথবা ইংরেজিও পড়তে পারেন। হামিদুল্লাহর ইংরেজি খুব বেশি কঠিন না, আমাদের ইন্ডিয়ান তো ইজিলি পড়তে পারবেন আর কি। তো মোহাম্মদ হামিদুল্লাহর ওই বইয়ে এই যে ইন্টারন্যাশনাল ল এবং রাইটস, এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে 4টে চিঠি, এই চিঠিগুলো কিন্তু কে বের করছে জানেন? এই চিঠিগুলো কিন্তু হামিদুল্লাহ বের করছে। এরপরে হচ্ছে ইসলামের যে এই সহনশীলতার যে বিষয়গুলা, এই ব্যাপারগুলাও, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 23 বছরের জিন্দেগি, এখানে টোটাল কত মানুষ মারা গেছে কেউ জানেন নাকি? মানে এতগুলা যুদ্ধ হয়েছে, এই হয়েছে, কত মানুষ মারা গেছে? কাফের এবং 700। মুশরিক মিলে 700 সামথিং।
তো চিন্তা করেন, অথচ আমরা কিভাবে পড়ি আল্লাহ রাসূলের জীবনী মানে কি? মনে হয় না একদম রক্ত গঙ্গা বয়ে গেছে মনে হয়। কিন্তু দেখেন মাত্র কয়জন, মাত্র 700 750-র মতো মানুষ মারা গেছে। তো এখান থেকে আমরা কি পাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা ইসলামের যে বিষয়টা, ইসলামের মূল বিষয় হচ্ছে কি শান্তির জন্য শান্তি। আমার শান্তি যদি অন্যজনের অশান্তির মধ্যে খুঁজি, তাহলে এটা কি না, এটা কোনোদিন শান্তি না। মানে আমাদের এখন শান্তিটা এরকম হয়ে গেছে না, অন্যকে যতটুকু জাহান্নামে ফেলতে পারবো আমার নিজেকে ততটুকু কি মনে হয়, নিজের জায়গাকে ততটুকু জান্নাত মনে হয়। তো ইসলাম কিন্তু এই বিষয়টা কখনো দেয় না। ইসলামের কথা হচ্ছে যে ইসলাম শান্তির জন্য শান্তি নিয়ে আসে। ইসলাম যুদ্ধের বিপরীত না। তো হামিদুল্লাহর এখানে কথা হচ্ছে যে, যেটা আমি করলাম, এই যে অন্যদের যে অধিকার থাকতে পারে, যুদ্ধের ময়দানে যে আখলাক থাকতে পারে, এটা সর্বপ্রথম, বা অন্যের যে অধিকারের বিষয়গুলা, এটা নিয়ে আসছে হচ্ছে কে, এটা ইসলামের মাধ্যমে আসছে। যেমন মনে করেন, আমি অনেক আগে ক্লাস নিছিলাম, হাসান ভাই আপনি ওগুলা নিছিলেন নাকি ওনাদের ইসলামী অর্থনীতির উপরে? আমাদের প্রাথমিক কোর্সে নেওয়ার কথা ছিল। হ্যাঁ ভাই। তো যেমন ধরেন বাণিজ্যিক পথ, বাণিজ্যিক কাফেলার যে পথগুলো, এগুলো যে নিরাপদ থাকবে, অবাধে চলাফেরা করবে, এই আন্ডারস্ট্যান্ডিং কার? যেমন যতগুলা রোড আছে, সবগুলা রোড নিরাপদ। দেখেন মনে করেন চীন, তাই না? চীন তো কখনোই ছিল না, ইসলামী খেলাফতের অধীন কোনো রাষ্ট্র ছিল না। উইগুর পর্যন্ত ছিল, যেটাকে বলি কি ইস্ট তুর্কিস্তান, ওই পর্যন্ত ছিল। কিন্তু পুরোপুরি ভাবে চীন কি কখনোই ইসলামের শাসনাধীন ছিল? ছিল না। কিন্তু এরা দেখেন হাজার বছর ধরে শান্তিতে বাণিজ্য করছে না, কেউ কিন্তু তাদেরকে বাধা দেয় না। এই যে অবাধ বাণিজ্য, অবাধ চলাফেরা, এটা একমাত্র ইসলাম নিশ্চিত করছে। তো এখানে হামিদুল্লাহর কথা হচ্ছে যে এইটাই, যে যদি বিশ্ব শান্তির কথা বলি, অন্যদের অধিকারের কথা বলি, এটা নিশ্চিত করছে হচ্ছে ইসলামী সভ্যতা এবং মুসলমানরা। এর আগেও এটা কখনো ছিল না, এখনো কি আপনারা পান নাকি এটা আছে? যেমন মনে করেন যতগুলা প্রণালী আছে, এই প্রণালীগুলার সবগুলো আমাদের প্রণালী না। যেমন মনে করেন সুয়েজ কানাল, সুয়েজ কি বলে না, সুয়েজ খাল। সুয়েজ খাল, সুয়েজ খাল দিয়ে ডেইলি কত হাজার বা কত জাহাজে, একটু খেয়াল করেন, এমনকি 1 টন বাবদ সম্ভবত $60 নেয়। শুধুমাত্র সুয়েজ কানাল যদি, সুয়েজ খাল যদি মিশরের থাকতো, হয়তো মিশর আজকে ইউরোপের সবচেয়ে ধনী দেশ হইতো। কেউ জানেন নাকি ইতিহাস, সুয়েজ কানালের ইতিহাস কেউ জানেন? সুয়েজ খালের, সুয়েজ খাল কবে হয়েছে, কে করছে, কেউ জানেন? সুয়েজ খাল বলেন নাই ভাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি ভাই? ওগো তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আরে না, চাষাবাদের জন্য। সুয়েজ খাল মূলত খনন করতে চাইছিল কারণই সুলতান সুলাইমান। কিন্তু ওই সময় যে টেকনোলজি, ওই টেকনোলজি আসলে, যেমন মনে করেন একদিকে ভূমধ্য সাগর আর একটা কি লোহিত সাগরকে একত্রিত করছে না সুয়েজ খাল, ওই সময় টেকনোলজি এটার জন্য ছিল না, উপযোগী ছিল না যে এরকম একটা খাল খনন করবে। পাশাপাশি দুই সমুদ্রের, যেহেতু বাণিজ্য করার জন্য একটা খাল ওই সময় ছিল না। পরবর্তীতে সুলতান আব্দুল হামিদ খান এটার উদ্যোগ নেন, কিন্তু সেই সময় এসেও যেহেতু উসমানী খিলাফতের রাষ্ট্র বা বাজেট এত বেশি ছিল না, এজন্য তিনিও করতে পারেন নাই। সরি, সুলতান আব্দুল আজিজ, সুলতান আব্দুল হামিদের আগে 1860 সালের দিকে, বা সরি, কাজ শুরু হয় 1850 সালের দিকে, শেষ হয় 1860 সালের দিকে। এটা করে মূলত হচ্ছে ফ্রান্স এবং ইংল্যান্ড,
এমনকি সুয়েজ খাল একটা কোম্পানি, লিমিটেড কোম্পানি, এটা জানেন? সুয়েজ খাল হচ্ছে একটা লিমিটেড কোম্পানি। এটার মালিক হচ্ছে যৌথভাবে ইংল্যান্ড এবং ফ্রান্স। শুধুমাত্র এখান থেকে তারা কি পরিমাণ টাকা ইনকাম করে চিন্তা করে দেখেন, অথচ এটা মিশরের। এমনকি শুধুমাত্র এই সুয়েজ খালের উপর ভিত্তি করে, সুয়েজ খালের রাজনীতিকে, তার সুয়েজ খালকে নিয়ন্ত্রণ করার জন্য মিশরকে এরা এত বেশি চাপের মধ্যে রাখে সবসময়। এমনকি 1950 সালের যে জামাল আব্দুল নাসেরকে নিয়ে আসা, রাশিয়ার সাথে সমস্যা, এই সে হাবিজাবি, এগুলার মূল কারণ হচ্ছে সুয়েজ খাল। এরপরে ধরেন বাব আল মানদেব, ইয়েমেনের, তাই না? এটাও কি ইয়েমেন এবং ইয়ের মধ্যে, ওই পাশের দেশের নাম কি, ইথিওপিয়ার মধ্যে। এরপরে হচ্ছে হরমুজ প্রণালী। এরপর ওইদিকে যদি দেখেন মালাক্কা প্রণালী। এই সবগুলা প্রণালী মুসলমানদের, কিন্তু এখান থেকে বা এগুলাকে নিয়ন্ত্রণ এবং শোষণ করতেছে কারা? এমনকি এই ক্ষেত্রে যদি মুসলমানরা হাত দিতে যায়, তারা সরাসরি যুদ্ধের ঘোষণা দেয়। কিন্তু মুসলমানরা অবাধে নামমাত্র কিছু শুল্কের বিনিময়ে কিন্তু সারা পৃথিবীতে অবাধ বাণিজ্য করতে দিছে, যার কারণে ইসলামী সভ্যতার সময়কালের দিকে যদি আমরা তাকাই, পৃথিবীতে কিন্তু কোথাও এই ধরনেরই ছিল না, এই যে একটা বৈষম্য, এই বৈষম্য ছিল না। যেমন এর একটা বই আছে, সরি বই না, একটা লেকচার আছে সাইদ হুসাইন নাসর, সম্ভবত মডার্নিটি নিয়ে। ওখানে দেখবেন যে পৃথিবীর ইতিহাসে এখন যে বৈষম্য, এই বৈষম্য আর কখনোই ছিল না। যেমন ধনী এবং দরিদ্র দেশগুলোর যে রেশিও, মানে বৈষম্যের রেশিও, এটা কয়েকশো গুণ বাড়ছে, যেটা আগে কখনো এত বেশি ছিল না। তো এটা কি, এটা হচ্ছে যে পাশ্চাত্যের তৈরি করা একটা সিস্টেম বা ব্যবস্থাপনার কারণে। তো এখানে মূল কথা হচ্ছে যে আমাদের ফিখের মধ্যে এই ধরনের এই চুক্তি, যেমন সাইবানির বই কি শারহু সিয়ারুল কাবির, মূলত ফিকের একটা বই। আমাদের ফিখের মধ্যে এই বিষয়গুলো আছে। বাণিজ্য আইন কি হবে, এরপর হচ্ছে আপনার অন্য দেশের সাথে, যে দেশ সাম্রাজ্যের সাথে সম্পর্ক কেমন হবে, কিসের ভিত্তিতে হবে, এইগুলা কি খুব সুন্দরভাবে আছে। কিন্তু এই যে 1965 সালে আন্ডার গ্রেড বা অনার্সের কোর্সের মাধ্যমে শুরু হওয়া যে ইন্টারন্যাশনাল রিলেশনস, এটা কি সত্যি আমাদের নাই? কারণ হচ্ছে কি, কারণ একটু আগে মানে শুরুতে যেটা বললাম, যে সাম্রাজ্যবাদ এবং শোষণকে বৈধতা দান করার জন্য, একাডেমিক্যালি এটাকে বৈধ করার জন্য প্রতিষ্ঠিত একটা সাবজেক্ট। এটাকেও যদি ধরি, যেমন এখানে একটা বই আছে, নাম কি, পলিটিক্স, লেখককে অ্যান্ড্রু হেইডের লেখা একটা বই। নীরা আপু আছে নাকি? নীরা আপু ক্লাসে, উনি আমার বইয়ের কথা জিজ্ঞাসা জি করছেন। ভাই, যেমন আছি। আচ্ছা, এই বইটা একই সাথে যদি ভালো করে পড়েন, পলিটিক্স সম্পর্কে জানতে পারবেন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এই বই পড়া, ইন্টারন্যাশনাল রিলেশনস এই বই পড়া, এরপরে কি আরো যতগুলো সাবজেক্টের, সোশ্যাল সায়েন্সে, এটা হচ্ছে একটা মূল বই। এটা যদি পড়েন, 4-5টা সাবজেক্টের জ্ঞান আপনার এমনিতে হয়ে যাবে। যেমন এখানে যে পলিটিক্স এর এই বইয়ে যে বিষয়গুলোর কথা বলা হয়েছে, মূলত ইন্টারন্যাশনাল রিলেশনস এইগুলো নিয়ে আলোচনা করে। তো যেমন মনে করেন, এর প্রথম হচ্ছে হোয়াট ইজ পলিটিক্স। এখন এটা হচ্ছে কি তার হোয়াট ইজ পলিটিক্স। আর আমার কাছে একটা আছে সিয়াসাতুল মাদানিয়া, ইমাম আল ফারাবির। এই হোয়াট ইজ পলিটিক্স আর হোয়াট ইজ সিয়াসাত, এর মধ্যে রাত দিন তফাৎ, অন্টোলজিক্যালি, এপিস্টেমোলজিক্যালি। এখন যদি এই হোয়াট ইজ পলিটিক্স কে আমি হোয়াট ইজ ইসলামিক পলিটিক্স বানাই, এটা কি হবে? টোটালি অপোজিট হবে। টোটালি অপোজিট তো হবেই, মানে ইসলামের নামে জুলুম করার একটা হবে আর কি, বাহন হবে। তো
তো আমাদের প্রবলেম হচ্ছে এইটা। এরপরে হচ্ছে কি, গভর্নমেন্ট সিস্টেমস অ্যান্ড রেজিমস। এখানে ট্রেডিশনাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন সহ অন্যান্য বিষয়গুলো আছে, মিলিটারি রেজিম, স্টেশন রেজিম, ইসলামিক রেজিমস। দেখেন ইসলামিক রেজিমসকে এখানে ঢুকাই দিছে, অথচ এই যে গভর্নমেন্ট সিস্টেমস অ্যান্ড রেজিমস, এইটা নিয়ে আলাদা একটা বই আছে, গিয়াসুল উমাম, ইমাম জুয়াইনির। এপিস্টেমোলজি অন্টোলজিকে টোটালি ডিফারেন্ট বিষয়। এরপরে কি পলিটিক্যাল আইডিওলজিস, যেমন আমরা কি বলি, ইসলামী আদর্শ বলি, তাই না? ইসলাম কি আদর্শ?